ক্রিকেট থেকে একটু দূরে কিনা, মানে আমরা ক্রিকেটীয় কোনো কার্যক্রমে আপনাকে দেখছি না। না, ক্রিকেট থেকে এক ফুটার জন্য দূরে না। কোচিং করাচ্ছি, কাজ করছি রাজশাহীতে, ঢাকায় কাজ করছি। সুতরাং ক্রিকেট থেকে দূরে না, ক্রিকেট পলিটিক্স থেকে দূরে। আচ্ছা, ক্রিকেট পলিটিক্স থেকে দূরে। আমরা পলিটিক্সের আলোচনায় আসবো। কোচিংয়েও কি একটু আপনি মানে ব্যাক সাইডে চলে গিয়েছেন কিনা সেটাও একটু জানার প্রশ্ন, যে শীর্ষ পর্যায়ে কিংবা শীর্ষ ইয়ে থেকে আপনাকে দেখছি না, মানে এটা আমার ব্যক্তিগতই প্রশ্ন। না, মানে শীর্ষ পর্যায়ে বলতে আমি তো শীর্ষ পর্যায়ে খুব কমই কাজ করেছি ওইভাবে বলতে গেলে। মানে বিপিএল, প্রিমিয়ার লিগ আপনি যদি এগুলো বলেন তাহলে আমি রেগুলার করছি। আর আমি একাডেমি ভিত্তিক কোচিংটা আমি করাই। আর ন্যাশনাল লেভেলে তো আমি ইন্টারিয়াম 2বার হেড করছিলাম বিসিবির। এছাড়া যেহেতু আমি বিসিবির ডিরেক্টর ছিলাম, ওইভাবে তো আমি মানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারিনি। বাট ফিউচারে যদি সেই সুযোগ থাকে অ্যাপ্লাই করব। আচ্ছা, আর এমনিতে আমরা আপনার কিছু বক্তব্য গত কয়েকদিন শুনছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা মূল ধারার মিডিয়াতে, যে আপনি একটু অফেন্ডেড হয়েছেন যে লেভেল 3 কোচিং কোর্স হয়েছে বাংলাদেশে, সেখানে আপনি আমন্ত্রণ পাননি। লেভেল 3 কোচিং করতে আমি লেভেল 3 করেছি অনেক আগে, যেটা একটা স্পেশাল ব্যাটিং কোচ হলো। হয়তো সেখানে আমাকে ডাকতেও পারতো, যেহেতু আমি বাংলাদেশের প্রথম ব্যাচে লেভেল 3 কোচ। হ্যাঁ, সেটা আমি একটা ইনভিটেশন পাওয়ার যোগ্য বলে আমি মনে করছিলাম নিজেকে। তো এটা আমি জানতাম না, ইনফ্যাক্ট হওয়ার পর আমি জানি যে এখানে অনেক সবাই যারা করেছে তারা অনেক নবীন বা নতুন, বা ঠিক আছে সবাই প্রয়োজন আছে। বাট মানে আমাদের যারা আমরা বোর্ডের আন্ডারে লেভেল 3 করেছি বা কোচিং যারা রেগুলার করাচ্ছি, তাদেরকে একটা ইনভিটেশন করাটা আমার মনে হয় না খুব একটা ভুল ছিল। বাট ঠিক আছে, ইটস ওকে। মানে মনে হয়েছে যে আমাকে প্রয়োজন নাই, তো ইনভিটেশন হয়নি এই জন্যই। আচ্ছা, এমনিতে বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তার আন্ডারেও আপনি খেলেছেন, একসাথে ক্রিকেট খেলেছেন ইন্টারন্যাশনাল। তার সাথে কি মানে কথা হয়েছে কিনা কোনো বিষয় নিয়ে, তিনি আসার পর ক্রিকেটীয় বিষয়, ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনার বিষয়ে? না, বুলবুলের সাথে আসলে কোনো যোগাযোগই হয়নি। বুলবুল খুব ব্যস্ত আছেন মনে হয়, ডেফিনেটলি। ওনার একটা শর্ট টার্ম পিরিয়ড ছিল, 3 মাসের একটা মানে ছোট একটা টি20 খেলতে এসেছিলেন। তো ডেফিনেটলি ওই সময়টা ওনার বিজি থাকার কথা। তো ওইটা থেকে তো সরে গিয়ে এখন ইলেকশনের লম্বা ইনিংস টেস্ট ম্যাচ খেলতে আবার যাচ্ছেন। তো এখন আরও ব্যস্ত হয়ে যাচ্ছেন যেহেতু ইলেকশন সামনে। সুতরাং হয়তোবা সময় পাইনি আমার সাথে যোগাযোগ করার, সেটার জন্য আমি চেষ্টা করেছিলাম যোগাযোগ করার, বাট ফোন করে ওনাকে পাইনি। ওনাকে একটা SMS-ও করেছিলাম 26শে মে, ইফ আই এম নট রং, আমার মোবাইলে আছে যেটা, সেটার উত্তর উনি দেননি। সুতরাং এটা হয়তো উনি বিজি, তো আমার মেসেজটা ওনার কাছে ইম্পর্টেন্ট ছিল না আসলে। ইলেকশনের ব্যস্ততার কথা আপনি নিজে বললেন, পলিটিক্স থেকে দূরে আছেন আপনি বললেন। পলিটিক্স থেকে কি আসলে দূরে থেকে কি ভালো আছেন? মানে ক্রিকেট বোর্ডে ছিলেন, এইবারের নির্বাচনটা আবার আপনি কোনোভাবেই সম্পৃক্ত না, এমনকি কাউন্সিলরও না। সেটাও একটু আমার প্রশ্ন, যে বাংলাদেশের 10 জন সাবেক ক্যাপ্টেন কোনো না কোনোভাবে এই নির্বাচনে কাউন্সিলর হয়েছেন। আমি দেখলাম কালকে হিসাব মিলিয়ে, এক্স ক্রিকেটারের সংখ্যা মিলালেও আরও বেশি অনেক। আপনি এবার কাউন্সিলর হননি নাকি হতে চাননি? হতে চাইনি, হওয়ার কোনো সমস্যা ছিল না। আমাদের অনেকগুলো ক্লাবই ছিল, হতে পারতাম। হয়তো আমি ক্যাটাগরি সি থেকে হয়তো বা তারা বিবেচনা করেনি আমাকে হয়তো বা, বাট ক্লাব লেভেল থেকে ক্যাটাগরি বি থেকে আমি হয়তো হতেই পারতাম। বাট আমি হতে চাইনি আসলে। ছিলাম তো, এমন না যে আমি সার্ভ করি নাই বাংলাদেশ ক্রিকেটকে। তো আমি চেষ্টা করেছি আমার ডেডিকেশনের সাথে কাজ করতে। বাট এখন মনে হচ্ছে না, মানে নতুনরা আসুক, কাজ করুক, তাদেরও একটা, সবাই তো আসলে বাইরে থেকে অনেক মন্তব্য করা যায়, যখন আপনি ভিতরে যাবেন তখন এটা, এখন আমাদের মন্তব্য করার সময় আসছে আসলে। আমরা তো এই 12 বছর অনেক মন্তব্যের শিকার হয়েছি, ভুল করেছি। ভুল আমরা অবশ্যই করেছি, আমি বলছি না যে সবই আমরা সঠিক করেছি। কাজ করতে গেলে ভুল হবে, ঠিক হবে, এটাই নিয়ম। বাট আমাদের সাকসেসটার কথা কোনো সময় কেউ বলে না, ভুলটার কথাই বেশি বলে। কিন্তু ভুলটা ঠিক মতো বলতে পারে না আসলে, প্রমাণটা দিয়ে দিতে পারে না, খালি ভুল বলতে পারে যে এটা করেছে ওইটা করেছে, কিন্তু কোনো প্রমাণ নাই কিন্তু, ঠিক না? কিন্তু আমি কিন্তু বলি যে আমি প্রমাণ দিয়েছি ভালো কিছু করার। আমি যেই ডিপার্টমেন্ট নিয়ে কাজ করেছি সেই ডিপার্টমেন্টে কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য সাকসেসফুল ডিপার্টমেন্ট। আমি বলতেই পারি মানে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর আমি। কেন? আমি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হচ্ছে আন্ডার-19, 2টা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হচ্ছে আন্ডার-19। সুতরাং আমার হাতে অনেক সাকসেস আছে, আমি এটার সাথে ছিলাম, এই পুরো জার্নিটার সাথেই আমি ছিলাম। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় যে নতুনরা আসুক, তারাও কাজ করুক, তখন বুঝবে যে আসলে বলে না যে হট সিট ইজ অলওয়েজ আ হট সিট, ইটস নট ইজি। মানে when you take a decision, it might be go wrong, might be go good for you, but এন্ড অফ দ্য ডে আপনি বাংলাদেশ ক্রিকেটে যদি ভালো কিছু করছেন নাকি, আপনার নিয়ত ঠিক আছে কিনা, আপনি চেষ্টা করছেন কি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং বাইরে থেকে কথা বলাটা খুব ইজি। তো লেটস সি যে তারা এখন ভিত্তি গিয়ে কতটুকু করতে পারে।